এই যে এর মধ্যে বিরিয়ানি রয়েছে বুঝছেন, এটা খায়েন। হ্যাঁ না সমস্যা নাই। আচ্ছা আঙ্কেল একটু দেরি করে আসলে সমস্যা হবে, একটু দেরিতে আসলে সমস্যা হবে। একটা ভাত নিয়ে আসবো না অন্য কিছু? তো আমি আঙ্কেলের জন্য খাবার কিনতে বের হয়ে গেলাম। আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন দেখি একটা মনে হয় চোখে সমস্যা আন্টি রাস্তায় বসে বসে মানুষের কাছে টাকা চাইতেছে। তো আমি ভাবলাম আঙ্কেলের জন্য নিচ্ছি, তাহলে আন্টির জন্যও নিয়ে আসবো নি। বিরিয়ানির দোকানে গিয়ে 2 প্যাকেট বিরিয়ানি নিলাম। সেখান থেকে আমি আন্টির কাছে চলে গেলাম। আন্টি খাবার খাইছেন? এটা খান, এটা আপনার। এটা যে 100 টাকা এখানে আমার জন্য দয়া করে না, ঠিক আছে? ওর নাকি ওটি বসে আছে, দেখবো ওটি কারাবেন বসে আছে একটা, দেখে আসতো না? চ দেখে আছে কুটি বসে আছে ও ওই সাইড। উনি না, ঠিক আছে দেখতো রাস্তার মধ্যে যদি অন্য কাউরে পাই আর দিতে নাই। তো যাই হোক, ওই আঙ্কেলটাকে তো খুঁজলাম কিন্তু তাকে তো পাইলাম না। তাকে না পাওয়াতে আমরা বাসার দিকে যাইতেছিলাম। তো ভাবলাম সামনে কাউকে না কাউকে পাবোই নি, তাকে দিয়ে দিব। খাবার খাইছেন? এদিকে আসেন। বলতেছি কি করেন আপনি? বাবা তো খাবার খাইছেন? খাবার খাইছেন? দুপুরে খাইছেন? না বাবা, বাবা এত লাগিছে। আপনার বাবা ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে নাই? ছেলে নাই, মা তোদের মেয়ে আছে, বোন দেখতেছেন টাকাই দিয়েছে। আপনারা দেখে না? বিটিরা গরিব মানুষ খাবার। ঠিক আছে দেখি। এই যে এর মধ্যে বিরিয়ানি রয়েছে বুঝছেন, এটা খায়েন। হ্যাঁ আপনারা সব আছে আমার ক্ষেত্রে, না সমস্যা নাই। আমাকে না খাবার দিতে বাবা, এটা রাখে কিনতে বেলা দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ বাবা যেটা হাত, দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ ঠিক আছে, বাবা যেটা হাত জানাত করতে, দোয়া করেন আল্লাহ যেন আরো পাশে দাঁড়ানোর তৌফিক দান করে। আল্লাহ যেন করতে চান পাবো বাবা। খুশি করতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। হয়তো আপনি তাকে এক মুঠো খাবার কিনে দিলেন, এতেই দেখবেন যে সে অনেক খুশি হয়ে যাবে এবং আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আমরা চাইলে ছোট ছোট কাজগুলো করতে পারি। এইগুলা যেমন আমাদেরকে দুনিয়ায় মহান করে তুলবে, তেমনি আল্লাহর কাছেও আমাদের যে এই নেক কাজের ফলাফলগুলো, এই ফলাফলগুলো অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দিবেন। বুঝছেন ভাই? দুনিয়াতেও দিবেন, ইনশাল্লাহ আখিরাতেও দিবেন।